ওয়েলকাম ব্যাক। আজকে কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড ক্লাস হবে। সেকেন্ড ক্লাসের প্রথমে একটা থিওরাম করব। লেট এ অ্যান্ড বি বি টু পজিটিভ real number, two positive real number, then root over of negative a into root over of negative b equals to negative root of ab হবে। এর প্রুফ খুবই সোজা। প্রুফ হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার অফ নেগেটিভ এ ইন্টু রুট ওভার অফ নেগেটিভ বি। এটা মানে হচ্ছে রুট ওভার অফ নেগেটিভ এ, মানে আমি ওটাকে লিখবো হচ্ছে আয়োটা রুট এ, রুট ওভার অফ নেগেটিভ বি মানে হচ্ছে আমার আয়োটা রুট বি। এখান থেকে পেয়ে যাবো আয়োটা স্কোয়ার রুট এ ইন্টু রুট বি। আয়োটা স্কোয়ার মানে নেগেটিভ ওয়ান, আর রুট এ বি মানে হচ্ছে রুট এ ইন্টু রুট বি মানে রুট এ বি, তো নেগেটিভ রুট এ বি। এখান থেকে একটা জিনিস বোঝার আছে, যদি আমাকে বলে দেয় এক্সাম্পল হিসাবে যদি আমি ভাবি এরকমভাবে, রুট ওভার অফ নেগেটিভ টু ইন্টু রুট ওভার অফ ইন্টু নেগেটিভ থ্রি যদি দেওয়া থাকে, তার ভ্যালু আমি এইভাবে রুট সিক্স, এটা কোনোদিনই হবে না। কেন হবে না? অবভিয়াসলি এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে রুট ওভার অফ নেগেটিভ টু মানে হচ্ছে নেগেটিভ টু ইন্টু রুট ওভার অফ নেগেটিভ থ্রি। এখান থেকে আসবে হচ্ছে নেগেটিভ টু মানে হচ্ছে আয়োটা রুট টু, আর নেগেটিভ রুট থ্রি মানে আসবে হচ্ছে আয়োটা রুট থ্রি। সেখান থেকে চলে আসবে আয়োটা স্কোয়ার রুট টু ইন্টু রুট রুট টু ইন্টু রুট থ্রি। আয়োটা স্কোয়ার মানে নেগেটিভ ওয়ান, এটা হচ্ছে টু ইন্টু থ্রি মানে হচ্ছে নেগেটিভ রুট সিক্স। এই যে রুট এ ইন্টু রুট বি ইকুয়ালস টু রুট এ বি, এটা কখন হয়? তাহলে এটা অনলি আগের ক্লাস অবভিয়াসলি করে এসেছো তোমরা, এটা অনলি পসিবল only when one of them positive or জিরো। এ আর বি এর ভ্যালুর মধ্যে যে কোনো একটা পজিটিভ অথবা জিরো যদি হয় তখনই এটা সম্ভব, আদারওয়াইজ এটা কোনোদিনই সম্ভব নয়। তাই এই জিনিসটা যখনই থাকবে তখন অলওয়েজ কী হবে? নেগেটিভে আসবে, মানে রুট নেগেটিভ এ ইন্টু রুট নেগেটিভ বি যদি থাকে সেটা নেগেটিভ রুট এ বি হবেই। ওকে, নেক্সট let if a and b are two real numbers, two real number, then a number a plus ib is called a complex নাম্বার। এ প্লাস আইবি ফর্মে যে কোনো যদি নাম্বার থাকে সেটা হবে কমপ্লেক্স নাম্বার। সেখানে এ অ্যান্ড বি কী হতে হবে? রিয়াল হতে হবে। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি জেড যদি বলি একটা কমপ্লেক্স নাম্বার, সেটা তাহলে কী হবে? জেড নাম্বারটা যেটা হবে সেটা হবে এ প্লাস আই বি, এটাই হবে আমার কমপ্লেক্স নাম্বার।
এটা যদি আমি প্লেনে আর্গান প্লেনে ভাবি, এটা হচ্ছে আমার কমপ্লেক্স লাইন, এটা হচ্ছে আমার রিয়াল লাইন, এটা রিয়াল জেড, এটা ইমাজিনারি জেড। যদি এখানে একটা পয়েন্ট যদি ভাবি আমি, এটা হচ্ছে আমার এ প্লাস আইবি যদি হয়, এ প্লাস আইবি, এটা যদি আমার এ প্লাস আইবি হয়, তাহলে আমার এইটা হবে এ, এইটুকুটা হবে বি, আর এইটা হচ্ছে আমার এই যে এই নাম্বারটা হচ্ছে আমার এ প্লাস আইবি। তাহলে এই নাম্বারটা কি হয়ে গেল? এ প্লাস আইবি। তাই কমপ্লেক্স নাম্বারের বেসিক যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি ভাবা হয়, সেটা এইভাবে ভাবা হয়। এবার কমপ্লেক্স নাম্বার যখন ভাবা হবে, কমপ্লেক্স নাম্বারের সঙ্গে যে প্রপার্টিসগুলো আসবে সেগুলো আমাদের পরপর করে জেনে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, জানা এই যে কমপ্লেক্স নাম্বারে যেটা আমি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে কি লিখছি, জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি। এই যে জেডটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার, এর যে রিয়াল পার্ট যেটা রয়েছে, রিয়াল জেড, সেটা হচ্ছে আমার শুধু রিয়াল পার্টটা এ, আর জেড যেটা ইমাজিনারি জেড যেটা রয়েছে, সেটা হচ্ছে কি আমার শুধু হচ্ছে বি। এটা হচ্ছে ইমাজিনারি জেড, রিয়াল জেড হচ্ছে এ, ইমাজিনারি জেড হচ্ছে বি, এর বাইরে কিছু নেই। এবার ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে অর্ডার মানে একটা বড় একটা ছোট, গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু কোনোদিনও সব পসিবল নয়, ইকুয়ালিটি পসিবল। ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার একটা z1 একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, সেটা রয়েছে a1 প্লাস আই b1, অ্যান্ড z2 একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, সেটা হচ্ছে a2 প্লাস আই b2। যদি z1 অ্যান্ড z2 ইকুয়াল তখনই হবে ইফ অ্যান্ড অনলি ইফ a1 equals to a2 and b1 equals to যদি b2 হয়, তাহলে কি হবে? ওই দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হবে। মানে আমার রিয়াল পার্ট, মানে রিয়াল, আমি বলতে পারি রিয়াল z1 equals to রিয়াল z2 and im z1 equals to im z2। এইটা যদি হয় তাহলে কমপ্লেক্স নাম্বার দুটো ইকুয়াল হতে হবে। নেক্সট করব অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বার z1 রয়েছে, z1টা রয়েছে a1 প্লাস আই b1, আরেকটা কমপ্লেক্স নাম্বার রয়েছে z2, সেটা রয়েছে a2 প্লাস আই b2। তাহলে অ্যাডিশন যদি করি z1 প্লাস z2, তাহলে কি হবে? a1 প্লাস আই b1 প্লাস a2 প্লাস আই b2। এখান থেকে a1 যেটা রিয়াল পার্ট সেটাকে একসাথে লিখবো a1 প্লাস a2, যেটা কমপ্লেক্স পার্ট সেখান থেকে i কমন নিয়ে সেটা হবে b1 প্লাস b2। তাহলে অ্যাডিশনটা হয়ে যাবে এরকম টাইপের। এবার অ্যাডিশনের কিছু প্রপার্টিজ রয়েছে। অফ কমপ্লেক্স নাম্বার, প্রপার্টিজ অফ অ্যাডিশনটা কি হয়, প্রপার্টিজগুলো কি কি? যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার নিচ্ছি z1 প্লাস z2,
এই দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে যদি অ্যাডিশন করি, এটা আমার ইজ এ কমপ্লেক্স নাম্বার। মানে কমপ্লেক্স নাম্বারের যে সেটটা পাচ্ছি সেটা হচ্ছে কি ক্লোজড, ক্লোজার আন্ডার অ্যাডিশন। Therefore complex number is closed under addition. নেক্সট প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভের জন্য যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার z1 অ্যান্ড z2 যদি আমি অ্যাড করি, রেজাল্টটা যদি আমি z2 প্লাস z1 করি, আমার অ্যাডিশন রেজাল্ট সেমই থাকবে। এটা হচ্ছে কমিউটেটিভ। থার্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভের জন্য তিনটা কমপ্লেক্স নাম্বার দরকার, z1, z2, z3। যদি আমি প্রথমে z2 অ্যান্ড z3 অ্যাড করে যে রেজাল্টটা পাচ্ছি তার সাথে যদি z3 অ্যাড করি, তাহলে অবভিয়াসলি সেইটা কার সাথে সমান হবে, প্রথমে z1 অ্যান্ড z2 যদি অ্যাড করে তারপরে যদি আমি z3 অ্যাড করি তাহলে তার সাথে সমান হতে বাধ্য। এই তিনটে প্রপার্টি প্রুভ করার খুবই ইজি, দরকার নাই। তাহলে যে অ্যাডিশনের যে প্রপার্টি থাকে সেটা হচ্ছে ক্লোজড হয়, কমিউটেটিভ হয়, অ্যাসোসিয়েটিভ হয়। নেক্সট আমরা যাব মাল্টিপ্লিকেশনে। একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে z1, সেটা রয়েছে a1 প্লাস i b1। আর একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে z2, সেটা রয়েছে a2 প্লাস i b2। যখন আমি মাল্টিপ্লাই করব z1 মাল্টিপ্লাইড বাই z2, তাহলে আমি লিখব a1 প্লাস i b1 a2 প্লাস i b2। প্রোডাক্ট করলে a1 এর সাথে a2 প্রোডাক্ট a1 a2। এবার আমি কমপ্লেক্স নাম্বারে মাল্টিপ্লাই করার সময় অলওয়েজ মাথায় রাখবো যে রিয়াল পার্টটা হবে সেটা একসাথে লিখবো, যেটা কমপ্লেক্স পার্ট হবে সেটা একসাথে লেখার চেষ্টা করব। রিয়াল পার্ট কী কী রয়েছে, a1 a2। এই b1 আর b2 যদি মাল্টিপ্লাই করি তাহলে আই স্কোয়ার দিয়ে নেগেটিভ আসবে, তো আমি লিখছি এখানে, তাই প্রথমে ওটা লিখছি আই স্কোয়ার b1 b2। তারপরে a1 এর সাথে এইটার মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে i a1 b2, আর i b1 এর সাথে মাল্টিপ্লাই হবে i a2 b1। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে a1 a2 মাইনাস i স্কোয়ার মানে মাইনাস, তাহলে থাকছে b1 b2 প্লাস i কমন a1 b2 প্লাস a2 b1। এটা হলো আমার মাল্টিপ্লিকেশন। এবার মাল্টিপ্লিকেশনেরও কিছু প্রপার্টি থাকবে, সেই প্রপার্টিগুলো আমরা একবার দেখে নেব। সেম একইভাবে মাল্টিপ্লিকেশন হচ্ছে ক্লোজড, যেহেতু মাল্টিপ্লাই করে একটা কমপ্লেক্স নাম্বারই পাচ্ছি, তো প্রথম প্রপার্টি হিসাবে বলতে পারি মাল্টিপ্লিকেশন ইজ ক্লোজড, সরি কমপ্লেক্স নাম্বার ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। সেকেন্ড, কমপ্লেক্স নাম্বার যদি এটা হচ্ছে এগেন কমিউটেটিভ। কমিউটেটিভ মানে যদি আমি z1 অ্যান্ড z2 মাল্টিপ্লাই করি যা রেজাল্ট পাবো z2 z1 মাল্টিপ্লাই করলে একই রেজাল্ট পাবো। থার্ড হচ্ছে কি
অ্যাসোসিয়েটিভ, এগেন সেম কনসেপ্ট। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে Z1 Z2 Z3 তিনটে নাম্বার থাকবে, যদি Z1 অ্যান্ড Z2 মাল্টিপ্লাই করি, তার সাথে যদি Z1 মাল্টিপ্লাই করি, যে রেজাল্ট পাবো আমি Z1 আর Z2 মাল্টিপ্লাই করবো প্রথমে, সেই রেজাল্টের সাথে যদি Z3 মাল্টিপ্লাই করি, রেজাল্ট আমার কি হবে, একই হবে। এই গেল হচ্ছে মাল্টিপ্লিকেশনের প্রপার্টি। এবার আসবে হচ্ছে কনজুগেট। conjugate of a complex number এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কনজুগেট। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, ইফ z a plus ib is a complex number, then conjugate of z is denoted by z bar equals to z bar and z bar equals to a minus iota b। এই যে যেখানে কমপ্লেক্স নাম্বারটা থাকবে সেই জায়গাটা জাস্ট মাইনাস চলে যাবে। ফর এক্সাম্পল, যদি আমার একটা কমপ্লেক্স নাম্বার হয় 3 + 4i, এটা যদি আমার z হয়, এর কনজুগেট অবভিয়াসলি হবে 3 - 4i। যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার যদি হয় z2, z2 একটা কমপ্লেক্স নাম্বার 5 + -5 + 12i, তাহলে এই যে এর কনজুগেট হবে -5 -5 থাকবে, 12 এর আগে জাস্ট মাইনাস বসবে, দিয়ে এটা হয়ে যাবে -12i। যদি আরেকটা আমার থাকে z3, কমপ্লেক্স নাম্বারটা যদি থাকে -5 প্লাস না -7i, এই z3 কনজুগেট হয়ে যাবে z3 বার, সেটা হয়ে যাবে -5 -5ই থাকবে, যেটা আমার কমপ্লেক্স নাম্বারের সাথে থাকবে সেটা সাইন জাস্ট চেঞ্জ হবে, সেটা যাবে +7i। আই হোপ কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটা বোঝা গেছে। নেক্সট কিছু প্রপার্টিজ অফ কনজুগেট করব। properties of conjugate। ফার্স্ট, একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে z, সেটা হচ্ছে কি সরি z একটা কমপ্লেক্স নাম্বার a + ib, তাহলে এর কনজুগেট কি হবে z বার, সেটা হবে কত a - ib। এবার আমি ফার্স্ট প্রপার্টি যদি ভাবি, ফার্স্ট প্রপার্টি z প্লাস কমপ্লেক্স নাম্বার প্লাস তার কনজুগেট নাম্বার, তাহলে কি হবে a প্লাস ib প্লাস a মাইনাস ib। ib আয়োটা b ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 2a। এটাই হচ্ছে 2 অফ রিয়াল z। যদি আমি মাইনাস করতাম তাহলে কি হতো z মাইনাস z বার, তাহলে হতো a প্লাস ib মাইনাস a প্লাস ib, তাহলে a ক্যান্সেল আউট হয়ে থাকতো আয়োটা 2b, তার মানে এটা কি হতো আয়োটা 2 অফ mz হয়ে যেত। ওকে, নাম্বার 3, যদি z আর z বার সমান হয়, এটা একটাই পসিবিলিটি, ইফ অ্যান্ড অনলি ইফ,
একটাই পসিবিলিটি, এই জেড হচ্ছে পিওরলি রিয়াল। মানে হচ্ছে জেড যদি আমার শুধু এ হয় তাহলে জেড বারও কি হবে, এখানে তো কমপ্লেক্স নাম্বার নাই তাই চেঞ্জ হবে না, তাহলে এটাও এই হবে, সেই জন্য এই দুটো ইকুয়াল হচ্ছে। নাম্বার 4, যদি আমার কনজুগেট আমার কি ছিল, জেড ছিল হচ্ছে এ প্লাস আইবি, জেড বার ছিল এ মাইনাস আইবি, যদি আমি জেড বারের আরেকবার বার নিয়ে নিই আমি, তাহলে কি হবে, এ মাইনাস আইবি এই পুরোটার বার, মানে এই কমপ্লেক্স নাম্বার বি হচ্ছে আমার, বিট হচ্ছে আমার ইমাজিনারি পার্ট, তার আগের সাইনটা চেঞ্জ করতে হবে, সেটা হয়ে যাবে এ প্লাস আইবি, সেটা ঘুরিয়ে জেড হয়ে যাচ্ছে। তার মানে জেড বারের যদি আমি আবার বার নিই তাহলে আমার সেটা ঘুরিয়ে জেড আসবে। নেক্সট নাম্বার 5, এই যে জেড একটা কমপ্লেক্স নাম্বার, আর যদি তার নেগেটিভের সাথে ইকুয়াল হয়ে যায়, মানে আমি বলতে চাইছি জেড প্লাস জেড বার ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তাহলে এই যে জেডটা যেটা থাকবে সেটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। কেন, যদি ইমাজিনারি নাম্বার হয়, জেড একটা ইমাজিনারি নাম্বার আইবি, মানে পিওরলি ইমাজিনারি, ওর মধ্যে রিয়াল পার্ট কিছু নেই, তাহলে এর জেড বার কি হয়ে যাবে, এর জেড বার হয়ে যাবে নেগেটিভ আইবি। তাহলে এই দুটো যখন আমি অ্যাড করব, জেড প্লাস জেড বার, তাহলে আইবি মাইনাস আইবি ইকুয়ালস টু 0 হবে। আমি সেটাই বলতে চাইছি। নাম্বার 6, দুটো কমপ্লেক্স, একটা কমপ্লেক্স নাম্বার জেড আর তার কনজুগেটেড প্রোডাক্ট, মানে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি। এ প্লাস আইবি মানে এ প্লাস বি এ মাইনাস বি, এর ফর্মুলা এটা হবে এ স্কোয়ার মাইনাস আইবি এর স্কোয়ার, তা আলটিমেটলি হবে এটা হবে এ স্কোয়ার প্লাস আই স্কোয়ার, মানে নেগেটিভ 1 সেজন্য প্লাস বি স্কোয়ার, মানে এটা বলতে পারি রিয়াল জেড এর স্কোয়ার প্লাস ইম জেড এর স্কোয়ার। ওকে, এরপরে আরও একটা প্রপার্টি রয়েছে, কনজুগেট খুবই ইম্পর্টেন্ট। এবার যদি আমার একটা কমপ্লেক্স নাম্বার থাকে Z1 আর একটা কমপ্লেক্স নাম্বার থাকে Z2, এদের অ্যাডিশন করে এর পুরোটার কনজুগেট নিয়েও যা হবে, Z1 আলাদা আলাদা করে যদি আমি নিই তাহলে তাই হবে। প্রুফ করা খুবই সোজা। প্রুফ কি হয়ে যাচ্ছে, প্রুফ আমি সাইডে করে দিচ্ছি। আমার Z1 একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে A1 প্লাস আই B1, Z2 একটা কমপ্লেক্স নাম্বার A2 প্লাস আই B2, তাহলে আমি Z1 প্লাস Z2 কি হবে, Z1 প্লাস Z2 হবে A1 প্লাস A2 প্লাস আই B1 প্লাস B2, therefore Z1 প্লাস Z2 বার কি হয়ে যাবে, যেটুকুটা আমার কমপ্লেক্স নাম্বার তার সাইনটা চেঞ্জ করবো, এটা নেগেটিভ হবে, এটা B1 প্লাস B2। এবার হচ্ছে Z1 বার কি, Z1 বার হচ্ছে আমার A1 মাইনাস IB, Z2 বার কি হবে A2 মাইনাস IB2, তাহলে Z1 প্লাস Z2 হয়ে যাবে এগেন A1 প্লাস A2 মাইনাস I থাকবে, এটা হবে B1 প্লাস B2। তাহলে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা সেম, এই পোর্শনটা ভ্যালু আর এই পোর্শনটার ভ্যালু সেম, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারবো, এই দুটো থেকে কনক্লুশন ড্র করতে পারবো Z1
bar plus z2 bar equals to z1 plus z2 হোল বার। এটা সিমিলারলি মাইনাসের ক্ষেত্রেও হবে, মাইনাসের ক্ষেত্রে সে একইভাবে প্রুভ করা যেতে পারে z1 মাইনাস z2 হোল বার ইকুয়ালস টু z1 বার মাইনাস z2 বার। প্রোডাক্টের ক্ষেত্রেও তাই z1 z2 প্রোডাক্টের হোল বার ইকুয়ালস টু z1 বার ইন্টু z2 বার। অ্যান্ড এটা ডিভিশনের ক্ষেত্রেও তাই z1 বার সরি z1 by z2 হোল বার ইকুয়ালস টু z1 বার বাই z2 বার। ব্যাপারটা একই রকমই আসবে। এরপরে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। নেক্সট কনসেপ্ট হচ্ছে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। ব্যাপারটা খুবই সোজা। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, জেড একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে এ প্লাস আই বি, তাহলে এখান থেকে মডিউলাস জেড বার করা মানে হয়ে যাচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মানে এটা গ্রাফিক্যালি বলা খুবই ইজি। আমার এটা হচ্ছে আমার রয়েছে হচ্ছে আমার কি এবার যে কোনো একটা নাম্বার রয়েছে, এটা আমার রয়েছে এই নাম্বারটা হচ্ছে এ প্লাস আইবি, এটা হচ্ছে আমার রিয়েল নাম্বার লাইন, এটা হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার লাইন। তো এটা হচ্ছে আমার আর্গান প্লেন। এই প্লেনে এ প্লাস আইবি যদি এটা হয়, তাহলে এই যে অরিজিন থেকে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আমার মড জেড। এই পয়েন্টের ডিস্টেন্সটাকে, সেটা আমি কি করে বুঝছি? সেটা হচ্ছে কারণ হচ্ছে এইটুকুটা হচ্ছে আমার কত, এইটুকুটা হচ্ছে আমার বি, এইটুকুটা হচ্ছে আমার বি, এইটুকুটা এ। এই যে এটা হাইপোটেনিয়াস ইকুয়ালস টু কত হবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমার মড জেড। মড জেড মানে হচ্ছে এই সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যেটা থাকছে, সেটা হচ্ছে আমার মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। ফার্স্ট প্রপার্টি হচ্ছে মড জেড যদি 0 হয়, তাহলে ইমপ্লাই করবে অবভিয়াসলি যে রিয়াল পার্টটা আছে যেটা কমপ্লেক্স নাম্বারের সেটাও 0, আর ইমাজিনারি পার্ট যেটা রয়েছে কমপ্লেক্স নাম্বারের সেটাও কি 0 হবে। নাম্বার 2 রয়েছে, যদি আমি বলি মড জেড যা হবে কনজুগেট অফ মড জেড তাই হবে, আবার মাইনাস অফ মড জেড তাই হবে। এটা অবভিয়াস, এটা কারণ হচ্ছে জেড যদি আমার এ প্লাস আইবি হয়, তাহলে জেড বার হয়ে যাবে হচ্ছে আমার কত, জেড বার হয়ে যাবে এ মাইনাস আইবি, অ্যান্ড মাইনাস জেড হয়ে যাবে হচ্ছে মাইনাস এ মাইনাস আইবি। এখান থেকে আমি মড জেড কি পাবো? মড জেড পাবো রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে জেড বারের মড কি পাবো? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস নেগেটিভ বি স্কোয়ার, যেটা আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে নেগেটিভ জেডের মড কত হবে? রুট আন্ডার নেগেটিভ এ স্কোয়ার প্লাস নেগেটিভ বি স্কোয়ার, যেটা আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সমান। এরপরে আরও অনেক কটা প্রপার্টি রয়েছে মডিউলাসের, সেগুলো এক এক করে দেখে নেব। নাম্বার 3, মড জেড যেটা থাকবে নেগেটিভ অফ মড জেড, সেটা রিয়াল জেড এর সাথে সমান অথবা
ছোট বড় হবে n ছোট হবে হচ্ছে পজিটিভ মড z এর সাথে। সেটা সিমিলারলি আমি ইম z এর ক্ষেত্রেও বলতে পারি, mod z লেস দ্যান ইকুয়ালস টু ইম z লেস দ্যান ইকুয়ালস টু mod z। নাম্বার 4, এটা অবভিয়াস প্রুফ, এটা করা দরকার নেই। নাম্বার 4 হচ্ছে z ইন্টু জেড বার, এটাই হচ্ছে আমার মড z এর স্কোয়ার। এখনই আমি z ইন্টু জেড বার একটু আগেই করলাম, z ইন্টু জেড বার একটু আগে করলাম, আমার বেরোলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আমার মড z তার স্কোয়ার। নাম্বার 5, যদি দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট থাকে z1 ইন্টু z2 এর মড থাকে, আলাদা আলাদা করে আমি তাদের মড নিয়ে প্রোডাক্ট করতেই পারি। এটা প্রুফ করা যেতেই পারে। z1 ইকুয়ালস টু কত? z1 ইকুয়ালস টু হচ্ছে আমার a1 প্লাস i b1, z2 ইকুয়ালস টু কত? a2 প্লাস i b2। তাহলে আমার z1 ইন্টু z2 কত হবে? এখন আমি প্রোডাক্ট অলরেডি করেছি, ডিরেক্ট তাহলে লিখে দেবো a1 a2 মাইনাস b1 b2 প্লাস i a1 b2 মাইন প্লাস b1 a2। এর মড নিব, এর মড নেওয়া মানে হচ্ছে z1 z2 মড নেওয়া মানে হচ্ছে প্রোডাক্টের মড, মানে রুট আন্ডার a1 মাইনাস a1 a2 মাইনাস b1 b2 এর স্কোয়ার প্লাস a1 b2 প্লাস b1 a2 এটা স্কোয়ার হবে। এবার যখন মড নিয়ে নিলাম, এবার আমাকে আলাদা আলাদা করে মড নিয়ে দেখতে হবে ব্যাপারটা। হচ্ছে আমার মড z1 কত? মড z1 হচ্ছে রুট আন্ডার a1 এর স্কোয়ার প্লাস b1 এর স্কোয়ার। মড z2 কত? রুট আন্ডার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তাহলে মড অফ z1 ইন্টু মড অফ z2 সেটা কত হবে? রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার রুট আন্ডার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার হতো। এবার দুটোই পজিটিভ, a1 b1 দুটোই পজিটিভ, মানে a1 স্কোয়ার b1 স্কোয়ার পজিটিভ, a2 স্কোয়ার b2 স্কোয়ার পজিটিভ। তাহলে এটা আমি অবভিয়াসলি এইভাবে মাল্টিপ্লাই করে দিতেই পারি, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এখান থেকে চলে আসবে কত? a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার b2 স্কোয়ার। তাহলে এটাকে আমি আর একটু এক্সটেন্ড করলে এটাই চলে আসবে আমার। তাহলে একটু যদি সাজিয়ে লিখি এটাকে, তাহলে কি আসছে? a1 স্কোয়ার a2 স্কোয়ার, লাস্টে b1 b2 সেটা প্রথমে লিখে নিচ্ছি, b1 স্কোয়ার b2 স্কোয়ার, তারপরে a1 স্কোয়ার b2 স্কোয়ার b1 স্কোয়ার a2 স্কোয়ার। এবার এটাকে যদি আমি প্রোডাক্টটাকে স্কোয়ারটাকে আমি এক্সপ্যান্ড করতাম, তাহলে কত হতো? এখানে আসতো a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার b2 স্কোয়ার, তারপরে আসতো নেগেটিভ 2a1 a2 b1 b2, তারপরে আসতো a1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার a2 স্কোয়ার, তারপরে আসতো প্লাস 2a1 a2 b1 b2। এবার a1 a2 b1 b2 কি হতো? আমার ক্যান্সেল আউট হয়ে যেত, এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যেত। পড়ে থাকতো আমার তাহলে কি? পড়ে থাকতো রুট আন্ডার a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার
b2 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার b1 a1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার b1 স্কোয়ার, সেটা হচ্ছে এর সাথে সমান, সেই জন্য এই দুটো কী হয়ে যেত, আলটিমেটলি ইকুয়াল হয়ে যেত। নেক্সট সিমিলারলি ডিভিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি, ডিভিশনের প্রুফটা আমি আর করছি না, যদি থাকে এটা কত নম্বর হবে, 6, z1 বাই z2 পুরোটার মড মানে হচ্ছে z1 এর মড বাই z2 এর মড, এই দুটো সেম, এটার প্রুফ করার দরকার নেই। সিমিলারলি নেক্সট 7, z1 প্লাস z2 এর মডের স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে আমার মড অফ z1 এর স্কোয়ার প্লাস মড অফ z2 এর স্কোয়ার প্লাস 2 রিয়াল z1 z2 বার। এটা প্রুভ করা বড্ড সোজা, যদি আমি এগেন z1 z2 অ্যাজ ইউজুয়াল যদি আমি a প্লাস ib অ্যান্ড a1 প্লাস b1 অ্যান্ড a2 প্লাস b2 ib2 যদি নিয়ে করি এই 7 এর প্রুফটা, আমার z1 কত, z1 হচ্ছে a1 প্লাস i b1, z2 কত a2 প্লাস i b2, তাহলে হচ্ছে z1 প্লাস z2 কত হবে a1 প্লাস a2 আসবে প্লাস i b1 প্লাস b2 আসবে। এবার এটার আমি মড নিয়ে নেব, তাহলে z1 প্লাস z2 এই মড তার স্কোয়ার, স্কোয়ার মানে এখানে আর স্কোয়ার রুট দেবো না, তাহলে আসবে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার প্লাস b1 প্লাস b2 তার হোল স্কোয়ার, এক্সপ্যান্ড করে দেবো, তাহলে পাবো হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 প্লাস b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস 2b1 b2। এবার সাজিয়ে যদি লিখি তাহলে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, এখান থেকে 2 কমন a1 a2 প্লাস b1 b2 পড়ে থাকবে। এবার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, z1 যদি এটা হয় এখান থেকে আমি অবভিয়াসলি বলতে পারবো z1 তার মড এর স্কোয়ার কত হবে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। সিমিলারলি z2 তার মড তার স্কোয়ার কত হবে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এবার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার কত হয়ে যাচ্ছে a1 প্লাস a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, এইটুকুটা পার্ট দিয়ে দিচ্ছে আমাকে z1 স্কোয়ার, এইটুকুটা পার্ট দিচ্ছে আমাকে z2 স্কোয়ার। আর এটা হচ্ছে যদি আমি প্রোডাক্ট করি z1 ইন্টু z2 করি, তার রিয়াল পার্টটা এটা হয়, অলরেডি আমরা করেছি, তাহলে এটা হচ্ছে রিয়াল না, এটা আসবে রিয়াল z1 z2 বার আসবে, কেন z1 z2 বারের রিয়ালটা যদি বার করি আমি, তাহলে z1 z2 বার, তাহলে z1 মানে কত হচ্ছে আমার a1 প্লাস ib, z2 বার মানে হচ্ছে a2 মাইনাস ib। যদি প্রোডাক্ট করি আমি, প্রোডাক্ট করলে কত হবে a1 a2 আসবে, এটা হয়ে যাবে এটার সাথে এটা প্রোডাক্ট করে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আলটিমেটলি, মানে আর স্কোয়ারের জন্য প্লাস, এখানে b1 ছিল এটা b2 ছিল, আসবে b1 b2, আর আসবে হচ্ছে কি, আর আসবে হচ্ছে আমার এবার কমপ্লেক্স পার্টটা আসবে i থাকবে, i থেকে আসবে হচ্ছে আমার a2 b1 মাইনাস b2 a1, তাহলে যে রিয়াল পার্ট যেটা পড়ে থাকছে, তা রিয়াল পার্টটা কত পড়ে থাকছে আমার এখানে, রিয়াল অফ z1 z2 বার
এই যে a1 a2 প্লাস b1 b2 সেটাই আমার ছিল, সেটাই আমি জাস্ট পুট করে দিচ্ছি। অ্যান্ড লাস্ট প্রপার্টি সিমিলার 7 এর মতোই, জাস্ট এবারে কি আসবে, মাইনাস আসবে, মাইনাস z2 তার মডের স্কোয়ার আসবে। তাহলে অবভিয়াসলি এটাও একইভাবে হবে z1 এর স্কোয়ার প্লাস z2 স্কোয়ার, জাস্ট এখানে মাইনাস আসবে, রিয়াল আসবে, z1 z2 বার আসবে। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল অফ এ কমপ্লেক্স নাম্বার। of a complex number, z একটা নাম্বার রয়েছে a প্লাস ib, তাহলে 1/z কত হবে, 1/z হবে 1/a প্লাস ib। এটা যদি আমি 1/a প্লাস ib রাখবো না, একে অলওয়েজ আমি কি করব, এর কনজুগেট দিয়ে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব। এর কনজুগেট কত, a মাইনাস ib। তাহলে যদি প্রোডাক্ট করি, নিউমারেটরে থাকবে a মাইনাস ib, ডিনোমিনেটর a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে যাবে কমপ্লেক্স নাম্বার i স্কোয়ারের জন্য। তো আলটিমেট এটা যদি আমি সেপারেট করি, a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস i b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে রেসিপ্রোকাল অফ এ কমপ্লেক্স নাম্বার। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে, ফর এক্সাম্পল z ইকুয়ালস টু থাকলে হচ্ছে 3 প্লাস 4i, এটাকে এইভাবে ভাবা যেতে পারে, এখান থেকে এইভাবে ভাবা যেতে পারে যে a বাই মড z এর স্কোয়ার মাইনাস i b বাই মড z এর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি রেসিপ্রোকাল বার করতে চাই, মানে 1/z বার করতে চাই, রেসিপ্রোকাল লেখা দরকার নেই, 1/z কত হবে, 1/3 প্লাস 4i, সেখান থেকে আসবে আমার কত, একইভাবে চলে আসবে 3/5 মাইনাস 4/5, এখানে একটা কমপ্লেক্স পার্ট থাকবে। আর এটা যেহেতু মড z কত আমার 5, ডিরেক্টলি আমি করে দিলাম, তোমরা বাড়িতে করবে, অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। আজকে আমরা 3টে প্রবলেম করব। ফার্স্ট প্রবলেম রয়েছে 1 প্লাস i অ্যান্ড 1 প্লাস 2i কে a প্লাস ib ফর্মে রাইট ডাউন করার জন্য। তাহলে এটা হচ্ছে 1 প্লাস i থাকলো, 1 প্লাস 2i থাকলো, প্রোডাক্ট করব 1 ইন্টু 1 1, i ইন্টু 2i মাইনাস 2, আমার রিয়াল পার্ট কমপ্লিট। এবার কমপ্লেক্স পার্টটা লেখার চেষ্টা করব। i থাকলো, i মানে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 2, তাহলে আলটিমেটলি হয়ে গেল কত, -1 প্লাস 3i। তাহলে a প্লাস ib, যেখানে a এর ভ্যালু কত, a এর ভ্যালু -1, b এর ভ্যালু 3, ফার্স্ট প্রবলেমের জন্য হয়ে গেল। নেক্সট প্রবলেম কত রয়েছে, 3 প্লাস 2i বাই মাইনাস 2 প্লাস i। এখানে আমি অলওয়েজ জানি যদি ডিনোমিনেটর এরকম থাকে তাহলে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। কনজুগেট কত, -2 মাইনাস i, -2 মাইনাস i, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে ডিনোমিনেটরটা কত হবে, ডিনোমিনেটরটা হবে হচ্ছে 2 2 যা 4 প্লাস 1 মাল্টিপ্লাই করলে 4 প্লাস 1 হবে। নিউমারেটরটা কত হবে, নিউমারেটর হবে 3 ইন্টু -2 -6, 2i ইন্টু -i, 2i ইন্টু -i -2i স্কোয়ার মানে প্লাস 2, এটা ওটা রিয়াল পার্ট হয়ে যাবে। এবার আমি ইমাজিনারি পার্টটা রাইট ডাউন করব। ইমাজিনারি পার্ট হচ্ছে 2i ইন্টু 2 মানে -4 আর -i ইন্টু 3 মানে হচ্ছে -3। তাহলে কত হলো, এটা আমার -4 হলো, -4 প্লাস কত হলো, এটা -7, এখানে i, ডিনোমিনেটর থাকলো 5, তাহলে আলটিমেটলি তাহলে কত হলো, -4/5 প্লাস i -7/5। তাহলে আমার a কত হয়ে গেল, আমার a হলো -4/5, b হলো
7/5। নাম্বার 3-তে রয়েছে কি, নাম্বার 3-তে রয়েছে 1/2i এর হোল স্কোয়ার। তাহলে এটা এগেন একইভাবে আমি করে নেব। প্রথমে 2 প্লাস আই ছিল, এখানে 2 মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করে নেব নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে, এই পুরোটার হোল স্কোয়ার আছে। তাহলে এটা হলো 2 মাইনাস আই, ডিনোমিনেটর কত হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা স্কোয়ার হবে আর এটারও কি হবে স্কোয়ার হবে যেহেতু হোল স্কোয়ার আছে। তাহলে 2 মাইনাস আই তার হোল স্কোয়ার যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা হবে 4 মাইনাস 2i প্লাস অফ -1, আই স্কোয়ার মানে -1, ডিনোমিনেটর কত হবে 4 প্লাস 1 5, 5 স্কোয়ার মানে 25, তার মানে হচ্ছে 4 মাইনাস 1 মানে 3/25 মাইনাস 2/25। এটা হচ্ছে আমার কমপ্লেক্স পার্ট, এটা হচ্ছে রিয়াল পার্ট। দেয়ারফর a ইকুয়ালস টু কত হলো, a ইকুয়ালস টু হলো 3/25, b ইকুয়ালস টু মাইনাস 2/25। হ্যাঁ, এখানে একটু আমি ভুল করে দিয়েছি। ভুলটা কি, ভুলটা হচ্ছে আমার এটা 2 হবে না, যখন হোল স্কোয়ারের ফর্মুলা করছি এটা কত হবে 2 মাইনাস আই রয়েছে, তো যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করি তো এটা হিসেব মতো এটা 4i হওয়া উচিত ছিল, 4i মাইনাস 1। হ্যাঁ, তাহলে এটা হবে 4/25 হওয়া উচিত ছিল, মাইনাস 4/25। তাহলে এটা হবে মাইনাস 4/25। এই তিনটে গেল। নেক্সট ডে আমরা আরও প্রবলেম করব এই 12.2 এক্সারসাইজ থেকে। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আজকের ক্লাস এইটুকুটাই।